18 জানুয়ারি এনসিটিই এনআইওএস এর কেসটার ওপরে একটা সাবমিশন দেওয়ার পরেও এই কেসটার ফাইনাল জাজমেন্ট কেন এলো না এবং এই কেসটার ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে, এবং 2022-এর কেসটারও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই কেসটা কিন্তু লিস্টেড হয়েছে 46 নাম্বার সিরিয়ালে। তো অনেক আপডেট আছে এই দুটি কেস নিয়ে, যাবতীয় ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আসি এনআইওএস এর কেসটার ব্যাপারে। তো আমরা সবাই জানি 18 জানুয়ারি 2024 এই কেসটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে কলকাতা হাইকোর্টে লিস্টেড ছিল এবং এর হিয়ারিংও হয়েছে। ওই দিন কিন্তু এনসিটিই এনআইওএস কেসটার ব্যাপারে নিজের সাবমিশন দিয়েছে। সাবমিশনটা কিন্তু রেগুলার ডিএলএডদের পক্ষে গিয়েছে। এনসিটিই স্পষ্ট জানিয়েছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনো এনআইওএস ক্যান্ডিডেটকে প্রাইমারি টিচার রূপে নতুনভাবে তারা রিক্রুটমেন্ট করতে চায় না। এটা কিন্তু স্পষ্ট এনসিটিই নিজের সাবমিশনে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তাও কেন এই মামলার ফাইনাল জাজমেন্ট 18 তারিখ এলো না? তো এনসিটিইর যে উকিল ছিলেন তিনি কিন্তু এই সাবমিশনটা কোর্টে দিলেও এনআইওএস এর যিনি উকিল আছেন তাকে কিন্তু দেননি। তো এটার জন্যই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্টটা আসেনি। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অর্ডার দিয়েছেন যে 25 তারিখের মধ্যে এনসিটিইকে এনআইওএস এর উকিলকে এই সাবমিশনটা করে দিতে হবে। আশা করছি 25 তারিখে এই সাবমিশনটা করে দেওয়ার পরেই এই মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসবে। তো বন্ধুরা, আপনারা ধরে নিতে পারেন যে এনআইওএস ডিএলএডরা 11,765 ভ্যাকেন্সি থেকে কিন্তু বাদ পড়ে গেছে। এই মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু 25 তারিখ চলে আসবে। তো আপনারা কিন্তু ধৈর্য ধরুন। এরপর আসি 2022-এর কেসটার ব্যাপারে। তো আমরা সবাই জানি যে 2022-এর কেসটা 22 জানুয়ারি কম্পিউটার জেনারেটেড ছিল। তো সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে, অর্থাৎ 46 নাম্বার সিরিয়ালে এই কেসটা কিন্তু 22 তারিখ লিস্টেড হয়ে গেছে। তবে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস 22 জানুয়ারি হাফ ডে বলে ঘোষণা করা হয়েছে। যদি সুপ্রিম কোর্টেও সেদিন হাফ ডে হয় তাহলে এই কেসটা ওঠার চান্স অনেকই কম। কিন্তু সুপ্রিম কোর্ট অন্যান্য অফিস থেকে একদমই আলাদা। যদি সুপ্রিম কোর্ট সেদিন সম্পূর্ণ খোলা থাকে এবং হিমা কোহলি ম্যাম যদি সেদিন বসেন তাহলে কিন্তু এই কেসটা হিয়ারিং হওয়ার চান্স আছে। এবং আমরা সবাই জানি যে উকিলবাবুদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এবং যাবতীয় কোর্ট 22 তারিখ বন্ধ থাকার জন্য একটা নোটিফিকেশান বা একটা রিকোয়েস্ট করা হয়েছিল। তো সেই রিকোয়েস্টটা যদি গ্রাহ্য হয়ে যায় তাহলে কিন্তু 22 তারিখ সুপ্রিম কোর্ট একদম ছুটি থাকছে। তো এখনও পর্যন্ত কনফার্ম নয় যে 22 তারিখ এই কেসটার হিয়ারিং হবে কি না। তো সবাই আশায় বসে আছে। তো আপনারাও আশা করতে পারেন যে 22 তারিখ এই কেসটার হিয়ারিং হবে। যদি হিমা কোহলি ম্যাম আসেন এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণ খোলা থাকে 22 তারিখ তাহলে কিন্তু 100% এই কেসটার হিয়ারিং হচ্ছে। কারণ 46 নাম্বার সিরিয়ালে 22 জানুয়ারি এই কেসটা কিন্তু লিস্টেড হয়ে গেছে। যদি পর্ষদ এই কেসটার মেনশন করাতো তাহলে কিন্তু 20-র নিচে সিরিয়াল নাম্বার পেয়ে যেত, কিন্তু পর্ষদ যেহেতু এই কেসটা মেনশন করায়নি তাই 46 নাম্বার সিরিয়ালে এই কেসটা রয়েছে। তো এনআইওএস ডিএলএড এবং 2022-এর কেসের এই দুটি আপডেটেই ছিল, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।